কি কারণে আসলে মানসিক রোগটা হতে পারে? আসলে মানসিক রোগের একক কোনো কারণ নাই যে একটি আচ্ছা। কারণে কারো মানসিক রোগ হয়ে যাবে সেটি কিন্তু বিজ্ঞান কখনো বলে না। বরং মানসিক রোগের কারণগুলোকে আমরা ৩টি ভাগে ভাগ করি। এটিকে আমরা বলি মনোদৈহিক সামাজিক বা ইংরেজিতে বললে আমরা বলি বায়োসাইকোসোশ্যাল। আমরা যদি বায়োলজিক্যাল দিকটি আগে বলি বা শারীরিক দিকটি আগে বলি, তাহলে আমরা বলব আমাদের মস্তিষ্কের ভেতরে বা ব্রেইনের তার চারপাশে এবং ব্রেইনের ভেতরে আমাদের কিছু হুম, নিউরোট্রান্সমিটার বা কিছু কেমিক্যাল রাসায়নিক পদার্থ রয়েছে। ডোপামিন, হুম, সেরোটোনিন, হুম, এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন ইত্যাদি। সেই ধরনের নিউরোট্রান্সমিটারগুলোর যখন কোনো ঘাটতি বাড়তি হয়, কোনো কারণে কমে যায়, কোনো কারণে বেড়ে যায়, তখন আমাদের নানান ধরনের মানসিক রোগের উপসর্গ হতে পারে। আমরা যেমন যদি মনে করি একটি মাংসের বা মাছের তরকারিতে যদি খানিকটা লবণ বেশি হয়ে যায়, মরিচ কম হয়ে যায়, একটু লবণ কম হয়ে যায়, তখন যেমনি সেটি একটু অস্বাভাবিক হয় খেতে, হুম, ঠিক তেমনি আমাদের ব্রেইনটাও কিন্তু এরকম একটি তরকারির ঝোলের ভেতরে এক ধরনের ভাবে নিজে সে ডুবে আছে। ফলে সেই ব্রেনটিতে যদি নিউরোট্রান্সমিটার গুলোর ঘাটতি বাড়তি হয়, তখন কিন্তু মানুষের ভেতরে মানসিক রোগ হতে পারে। এছাড়া দীর্ঘমেয়াদী কিছু শারীরিক রোগে, যেমন কারো যদি দীর্ঘমেয়াদী অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, ক্যান্সারের রোগী থাকে, কারো রক্তচাপ সে নিয়ন্ত্রণ করতে পারছে না, কারো দীর্ঘমেয়াদী হাত পায়ে জয়েন্টের ব্যথা আছে, তার ভেতরে কিছু মানসিক রোগের উপসর্গ থাকতে পারে। সাইকোলজিক্যাল, ওই যে বললাম মনোদৈহিক সামাজিক, তাহলে মনো বা সাইকোলজিক্যাল কিছু কারণে একজন মানুষের বেড়ে ওঠা, তার ব্যক্তিত্ব, তার শৈশব, তার স্কুল, তার প্যারেন্টিং, তার আশেপাশের বন্ধুরা কেমন ছিল, সমাজ তাকে কিভাবে দেখেছে, পরিবার তাকে কিভাবে ট্রিট করেছে, হ্যাঁ? বাবা-মা তাকে কতটুক সময় দিয়েছে, স্কুলে সে কখনো কোনো ধরনের নির্যাতনের মুখোমুখি হয়েছে কিনা, তার যে মানসিক বিকাশ, এই বিকাশটিতে যদি কোনো বাধা হয়, তখনও কিন্তু তার ভেতরে কোনো মানসিক সমস্যা ভবিষ্যতে হতে পারে। ৩ নম্বর বিষয়টি হচ্ছে সামাজিক, যে বায়ো সাইকো সোশ্যাল, জি। অর্থাৎ সোশ্যাল বা সামাজিক কিছু বিষয় কিন্তু আমাদের মনের স্বাস্থ্যকে হানি করে, মনের স্বাস্থ্যকে খারাপ করে এবং মানসিক রোগের দিকে আমাদের নিয়ে যায়। যেমন যদি সামাজিক কোনো বড় পরিবর্তন ঘটে, হঠাৎ করে ঝড় ঝঞ্ঝা হলো, বড় ভূমিকম্প হলো, হ্যাঁ? হুম, হুম, সামাজিকভাবে হুম। কোনো একটা দেশের ভেতরে কোনো একটা অশান্তি তৈরি হলো, একটা দুর্যোগ চলে আসলো, তখন কিন্তু প্রত্যেকেই তার ভুক্তভোগী এবং এই কারণে বড়, বড় সামাজিক পরিবর্তনের পরে মানুষের মনোজগতের একটা পরিবর্তন ঘটে। আমরা যদি নিকট অতীতের কথা বলি, তাহলে ২০২০-২১ সালে আমাদের দেশসহ সারা পৃথিবীতে যখন কোভিড সংক্রমণ হয়েছিল, তখন কিন্তু আমাদের সারা পৃথিবীতেই মানসিক স্বাস্থ্যের একটা বিপর্যয় ঘটেছিল। জি। ২য় বিশ্বযুদ্ধের পরে বিশ্বব্যাপী কিন্তু মানসিক স্বাস্থ্যের একটা বিপর্যয় ঘটেছিল। ফলে সামাজিক কারণে মানুষের মানসিক রোগ হতে পারে, শারীরিক কারণে মানসিক রোগ হতে পারে এবং অবশ্যই তার বেড়ে ওঠা অর্থাৎ মানসিক বিকাশের কোনো ব্যাঘাত ঘটলেও তার মানসিক রোগ হতে পারে। একটি কারণ দিয়ে আসলে মানসিক রোগকে কখনোই ব্যাখ্যা করা যাবে না।